আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি আসলে অসুস্থ, সেজন্য ভিডিও করতে পারতেছি না। হঠাৎ ফ্রাইড রাইস খাইতে ইচ্ছে করলো, সেজন্য বাসায় যা আছে তা দিয়েই আমি ফ্রাইড রাইস করে নিলাম। ভিডিওতে সেটা দেখানো হয়েছে। তারপরে ফ্রাইড রাইস খাওয়ার জন্য চিকেন ফ্রাই করেছি, এটা ভিডিও করা হয়নি কারণ চিকেন ফ্রাই ভিডিও আমার পেজে আছে অলরেডি। আর এটা চিলি চিকেন করেছি ফ্রাইড রাইসটার সাথে খাওয়ার জন্য। দেখে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। এখানে আমি 3 পট চাল নিয়েছি, বেশি করে পানি দিয়ে এখানে উঁচু 1 চামচ লবণ দিলাম। তারপরে চাউলটা দিয়ে দিচ্ছি, জাস্ট হাফ সিদ্ধ করে নেব। একটু তেল দিচ্ছি। চাউলগুলো আমার প্রায় 60% রান্না হয়ে গেছে। এবার আমি এগুলা একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো যাতে আর ওভার কুক হয়ে না যায়। চিংড়িগুলো আমি এভাবে কুটে নিয়েছি, এই যে লম্বা লম্বা করে। আর চিংড়িগুলো বড় ছিল, লেজগুলোকে আমি এভাবে নিয়েছি। এটা জাস্ট শোয়ের জন্য, কারণ এটা যখন রান্না হবে লাল লাল হয়ে যাবে, এটা একটা ডেকোরেশনের কাজ করবে, সেই জন্য এইভাবে নেওয়া। এই যে তেসরা করে কেটে নিয়েছি। আর এই যে কয়টা চিংড়িকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কিভাবে নিয়েছি আমি, অনেকে হয়তো বা প্রশ্ন করবে, আমি একটা রেখেছি দেখাচ্ছি। এই যে এভাবে রগটা ফেলে দিতে হবে। এভাবে করেছি। এই যে এগুলোকে এভাবে আমি গোল গোল করে রেখেছি যাতে ফুলের মতো দেখায়। আর যেগুলো লম্বা করে কেটেছি সেগুলো এইভাবে কেটে ফেলেছি। এই তো। এখানে আমি একটু সামান্য মশলা দিব। ড্রাই আদা দিতে পারলে ভালো হতো, আমার কাছে এই মুহূর্তে ড্রাই আদা নাই, গুঁড়াটা আর কি। আমি বাটাটা দিচ্ছি। তারপরে একটু পেঁয়াজ আর রসুন বাটা, তারপরে সাদা গোলমরিচের গুঁড়া, একটু চিকেন পাউডার, লবণ, এগুলো দিয়ে আমি এটা মেখে 10 মিনিট রাখবো। মুরগির বুকের মাংসকে আমি এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানেও আমি অল্প মশলা দিব, যে একটু আদা, একটু রসুন, তারপরে একটু চিকেন পাউডার, একটু সাদা গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ। এটাও আমি মেখে 10 মিনিট রাখবো। বিসমিল্লাহ। প্রথমে আমি তেল দিচ্ছি, যেহেতু আমি 3 পট চাউলের ফ্রাইড রাইস করতেছি। প্রথমে আমি তেল দিয়ে মেখে রাখা মুরগির মাংসটা দিচ্ছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিচ্ছি। এটা আমি 5 মিনিট ভাজবো। 5 মিনিট ভাজার পরে এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। এবার আমি সবজি দিচ্ছি। এই সবজিগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে। এটা একটু নাড়াচাড়া করে তারপর আমি ক্যাপসিকাম দিব। এবার আমি 3 রকমের ক্যাপসিকাম দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিচ্ছি, এটা কুচি আর এটা ভাজে ভাজে খোলা। ছোটো পেঁয়াজকে 4 টুকরা করে এভাবে খুলে খুলে নিয়েছি। তারপর মরিচ দিচ্ছি।
তারপর আমি সস দিচ্ছি, এখানে টমেটো সস, তারপরে সুইট চিলি সস, আর এই সসটা আমার ঘরের বানানো, সেটাও ওই নাজিরহাটের লাল মরিচটার সস। সয়া সস দিচ্ছি পরিমাণ মতো, তারপর ভিনেগার দিচ্ছি, বড় বোতলের 2 ঢাকনা। তারপর চিনি দিচ্ছি 1 চা চামচের মতো, লবণ দিলাম পরিমাণ মতো। তারপরে বড় এক টুকরা লেবু রস দিচ্ছি, লেবু অত বেশি দিব না যেহেতু আমরা ভিনেগার দিয়েছি। এবার আমরা রাইসটা দিয়ে দেব। এই চাইনিজ ফ্রাইড রাইসটা আসলে শীতের দিনে করলেই ভালো, কারণ তখন নানান ধরনের সবজি পাওয়া যায়, কালারফুল সবজি, অনেক ভালো লাগে তখন। এবার ভালো করে সবজির সাথে চিংড়ি মাংসের সাথে মিশিয়ে আমরা এটা দমে রাখবো। আমি এখানে 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি, তারপরে 1 চা চামচ চিকেন পাউডার দিব। চিকেন পাউডারটা আমার নিজের বাসায় তৈরি করা। তারপর ভালো করে নাড়া দিয়ে দমে রাখবো। আসলে এই রাইসের মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, কিন্তু আমি টেস্টিং সল্ট ব্যবহার করি না, আর এত কম মশলা দিয়েও রান্না করি না। আমি আমার মতো করি আর কি, আমার পরিবারের আমার যেমন ভালো লাগে আমি তেমন করি। যেটা এবার দমে দিয়ে দিব। 10 মিনিট পর, 10 মিনিট থাকবে, 10 মিনিট পর দেখি কেমন হয়। ভাতটা দমে দিয়ে আমি আরেকটা কড়াইতে অল্প তেল দিলাম। তেল দিয়ে আমি এখানে মিহি করে রসুন কুচি করে রেখেছি, এটা দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে ডিম ফেটে রেখেছি, এখানে 3টা ডিম। ডিমের মধ্যে আমি একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া আর একটু সস দিয়েছি। এই যে এখন ডিমটা দিয়ে দিব। এই ডিমটা আমি রাইসের মধ্যে দিয়ে দেব। অনেক ঘ্রাণ বেরিয়েছে। চিকেন ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য আমি একটা চিলি চিকেন করব। এখানে আমি মুরগির বুকের মাংস, থাইয়ের মাংস সবই নিয়েছি। এই যেভাবে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি দিচ্ছি আধা চা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি এটা হচ্ছে ওই কাঁচামরিচ বাটা দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ দিচ্ছি চিকেন পাউডার, সামান্য একটু চিনি, তারপরে একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা। এটা দিয়ে আমি আগে মেখে ফেলবো। পরিমাণ মতো লবণ, তারপর একটা ডিম। আমার এখানে প্রায় 300 গ্রামের বেশি হবে মুরগির মাংস। এখানে আমি একটা ডিম দিচ্ছি।
তারপর আধা কাপ ময়দা দিব। আধা কাপ পুরো লাগে নাই, বাস ভালো করে মেখে এটা আমি রাখবো না, সাথে সাথে ভেজে ফেলবো। রাইস আমার হয়ে গেছে। কড়াইয়ে গরম করে একটু বেশি করে তেল দিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দিব। জাল বাড়াই দিতে হবে, ওগুলো যাতে একটার সাথে একটা না লাগে, ওইভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। মোটামুটি লাল করে ভাজি করে নিব। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি জালটা কমিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমি ফুল জালে এটা ভাজছি। কিছুটা আমি তেল কমায় রাখছি। তারপরে রসুন, এগুলো আসলে কুচি বলে না, ওগুলো রসুন চপ করে নিয়েছি। এই যে রসুনটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিব। যে একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজ এখানে আমি কুচিয়ে দিচ্ছি এবং ভাজে ভাজে খোলা এটাও দিচ্ছি। এখানে পেঁয়াজ ও রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিকেন পাউডার আর 2 টেবিল চামচ টমেটো সস আর সুইট চিলি সস। একটু পানি দিচ্ছি, সয়া সস দিচ্ছি অল্প, 1 টেবিল চামচের মতো। তারপর আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এক ঢাকনার মতো ভিনেগার দিচ্ছি। পরিমাণ মতো লবণ, চিনি দিচ্ছি অল্প অল্প, বেশি না। খেয়ে যদি মনে করি যে লাগবে তখন দেব। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিলাম না, কারণ আমি সেদ্ধ বাটা কাঁচামরিচ দিয়েছি, সেজন্য এমনি 2-1টা দিব। লেবু রস দিচ্ছি 1 টেবিল চামচের মতো। পাঁচ মিনিট একটু রান্না হোক। এই ক্যাপসিকামটা আমার ডিপে ছিল, সেজন্য এটা পরে দিচ্ছি। কয়টা কাঁচামরিচ দিলাম। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা আস্তে আস্তে দিয়ে দিব। এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে জালটাও বাড়াই দিব এবং তাড়াতাড়ি করে নাড়ব। দুই মিনিট একটু ঢেকে রাখবো যাতে তেলটা উপরে চলে আসে। এই ছিল আমার ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।